নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু অল অফ ইউ। তো থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে এসেছি। এত খুশির আপনাদের খবর, যারা এক্সাম দিয়েছেন আপনারা তো ফার্স্টে ওএমআর শিট ডাউনলোডও করেছেন, আপনারা চেকও করে ফেলেছেন, কিন্তু এখন কিন্তু আপনারা ডেটটা পেয়েছেন। আজকে আসামের আমাদের সিএম মহাশয় রেজাল্টের ডেটটা ঘোষণা করেছেন। একটা লাইভে এসে তিনি রেজাল্টের ডেটটা ঘোষণা করেছেন আপনাদের 7 মার্চ। মনে রাখবেন 7 মার্চে আপনারা এডিআরই গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 3তে আছে কি কি আপনাদের ড্রাইভার পোস্ট থাকবে, আর কম্পিউটার যেটা ডিগ্রি উইথ কম্পিউটার, উইদাউট কম্পিউটার, আর গ্রেড 4-এর যে ক্লাস 8 লেভেল অ্যান্ড 10th লেভেল এক্সামের রেজাল্ট যেটা আউট হবে 7 মার্চ। তো আপনারা সাইটে ঢুকে যে এডিআরইর সাইট যেটা আছে, যদি লাগে আমাকে বলবেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে চেক করবেন। আর যারা যারা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছেন তারা কিভাবে এই পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করবেন, এটার জন্য আমাকে বলবেন, আমি আপনাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়ে বলে দেব। 7 মার্চে খুব সম্ভবত সকাল 10টা বা 11টা, সিএম স্যার আমাদেরকে এখন টাইম বলেননি, একটা নোটিফিকেশন বাইর হবে আজকে তো আর টাইম চলে গেছে। এখন আমি 11টা বেজে আছে, আমি ভিডিওটা শ্যুট করছি এখন। তো কালকে বা পরশু আপনাদের টাইমটাও দিয়ে দেবেন নোটিফিকেশনের মাধ্যমে যে আপনারা 7 মার্চে কত তারিখে কয়টার সময় আপনারা আপলোড করতে পারবেন আপনাদের আনসার, যেটা রেজাল্টটা দেবে। তো এইটা কিন্তু সিএম স্যার ক্লিয়ার করেননি যে আপনাদের রেজাল্টটা মানে মার্ক দিয়ে দেবে না আপনাদের এমনিতে জাস্ট রোল নাম্বার আসবে বা নাম আসবে, এইরকম কিন্তু কিছু বলেননি। আপনারা রেজাল্ট এলে বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস কিন্তু সিএম স্যার আজকে বলেছেন, সাপোজ ধরেন আপনাদের গ্রেড 3 পোস্টে 3000 পোস্ট আছে, 3000 সামথিং এ পোস্ট ছিল, তো প্রতিটা পোস্টে আপনাদের কিন্তু 2 জন সিলেক্ট হবেন। ঠিক আছে, আপনাদের 3000 পোস্ট আছে, তো আপনারা সিলেক্ট হবেন 6000 স্টুডেন্ট। তো এই 6000-এর মধ্যে আপনারা ভাইভাতে যাবেন। 6000 স্টুডেন্ট যারা সিলেক্ট হবেন তারা ভাইভাতে যাবেন। ভাইভাতে গিয়ে পার 1 পোস্টে একজনই সিলেক্ট হবেন, কিন্তু সিলেক্ট হলেন কয়জন? 2 জন। কিন্তু এরপরেও আমাদের সিএম স্যার একটা কথা বলেছেন যে সাপোজ দেখা দিল কাট অফ হচ্ছে আপনাদের 175, সাপোজ ধরেন 50 কাট অফ, এইরকম তো আসবে না, এমনিতেই বলছি, সাপোজ ধরেন আপনাদের 50 কাট অফ আসছে, কিন্তু এই 50-তে 2 জনের থেকে বহু বেশি আছে, সাপোজ ধরো 10 জন ক্যান্ডিডেট এরকম আছে 50 পেয়েছে, তাহলে সিএম স্যার বলেছেন এই 10 জন কিন্তু কোয়ালিফাইড করবে ভাইভার জন্য। তাহলে গ্রামাটিক্যালি বলা যাচ্ছে না যে ডাইরেক্টলি যে একটা পোস্টের জন্য 2 জন সিলেক্ট হবে, একটু বেশিও হতে পারে। এইটা আপনারা রেজাল্ট হলেই বুঝতে পারবেন। আর আপনাদেরকে ভাইভা দিতেই হবে। বিশেষ করে আমি যতটুকু আগেরবার আমরা যারা দিয়েছিলেন, বা আমি নিজেই গ্রেড 3-তে দিয়েছিলাম আগেরবার, কম্পিউটার উইদাউট কম্পিউটারে পেয়েছিলাম, তো আমি এই ফেসটা অধ্যয়ন করেছি। আপনারা যদি লাগে ভাইভাতে কি আসবে, তাহলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেব। আর যারা গ্রেড 3 গ্র্যাজুয়েট লেভেল উইথ কম্পিউটারে যাবেন তাদের কিন্তু একটা স্কিল টেস্ট হবে। আজকে সিএম স্যার বলেছেন যে 2টাতেই ভাইভা হবে, ভাইভা তো হবেই, কিন্তু যতটুকু আমি ভাবছি বা আগেরবার যেরকম হয়েছে গ্রেড 3 পোস্টে যারা উইথ কম্পিউটারে পাবেন তারা কিন্তু কম্পিউটারে স্কিল টেস্ট দিতেই হবে। আর ড্রাইভারে যারা পাবেন আপনারা সবাই জানেন ড্রাইভিং টেস্টটা দিতে হবে যারা কাট অফ কোয়ালিফাইড করবেন। আর ড্রাইভারের পোস্টও কিন্তু কমই ছিল, 400 প্লাস সামথিং এইরকম ছিল। তো যারা ড্রাইভারে মনে মনে ভাবছেন যে 150-র মধ্যে 110, 115 পাবেন, তারা কিন্তু ড্রাইভিংটা একটু ভালো করে শিখে যাবেন। আপনারা সিগন্যালটাও ভালো করে পড়ে যাবেন, বিকজ আপনারা সিগন্যাল যদি না জানেন তাহলে ড্রাইভিং টেস্টে ফেল করবেন। আর আপনাদের এতদিনের যে মেহনত আপনারা এক্সাম দিয়েছেন এইটা কিন্তু আপনাদের কাজে আসবে না। তো এই গুড নিউজটা দেওয়ার জন্য আমি এত রাত্রে ভিডিও করলাম।
জাস্ট আপনাদেরকে জানাবার জন্য, না হলে কালকেই ভিডিও করে জানিয়ে দিতাম। তো আপনারা এখন আনন্দ ফুর্তি মনে থাকুন, যার যা হবে কোনো অসুবিধা নেই। আর যদি কেউ ডিসকোয়ালিফাইড হন, কোনো টেনশনের কারণ নেই। আমাদের সিএম স্যার আজকে বলে দিয়েছেন যে এই মাসের মানে মার্চ মাসের লাস্ট উইকে আবার কিন্তু ভ্যাকেন্সি বাইর হবে। লাস্ট উইক মার্চ মাসের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনো ডিস্যাটিসফ্যাকশনের কোনো কারণ নেই, মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আপনারা আবার এক্সাম দিতে পারবেন। আবার রেমেডি করুন আপনাদের কি কি ভুল হয়েছে এই এক্সামে, আপনারা কোন পোর্শনে ভুল করেছেন, জিকেতে ভুল করেছেন না ইংলিশে ভুল করেছে। আপনারা তো দুইটা এডিআরই হয়ে গেছে, বুঝতেই পারছেন যে কোয়েশনের লেভেল কীরকম এসেছে। এখন একটু আপনারা হাই লেভেল পড়বেন, যদি কোয়েশন ইজি এসে যায় তো আপনাদের ভালো, হাই লেভেল পড়লে ইজি যদি আসে আপনারা পুরো মার্ক করতে পারবেন। তো এইটাই বলার ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।